বিক্রেতারা নিরাপত্তা সচেতনতার বিষয়ে জানাতে রাজধানীর গুলিস্তানের এসি মার্কেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত অব্র, আর রাজশাহীতে আছেন আরেক সহকর্মী রাকিবুল হাসান। প্রথমে যেতে চাই অব্রর কাছে। অব্র, এই গরমে এসির বাজার কেমন দেখছেন? এসি কেনার ক্ষেত্রে মান ও নিরাপত্তার বিষয়টি কি ক্রেতারা ঠিকভাবে দেখে নিচ্ছে বা নিতে পারছে কিনা জানাবেন। যেমনটা বলছিলেন যে এখানটায় কিন্তু হচ্ছে এসি কেনার জন্য আমি সকাল থেকেই ভিড় লক্ষ্য করেছি এবং এই জায়গাটাতে মূলত যারা কিনা এসি কিনতে আসছেন বেশিরভাগই মূলত বিত্ত যারা আছেন তারা এখানটায় কিন্তু বলছেন যে অনেকটাই তারা কিন্তু শঙ্কিত যে এসিগুলো নিচ্ছেন সেগুলো নিরাপদ হবে কিনা, কিংবা যেই ঘটনাগুলো ঘটছে, যেই বিস্ফোরণের ঘটনাগুলো কিছুদিন আগেও ঘটেছে সেগুলোর মতো কোনো ধরনের ঘটনা ঘটবে কিনা, এমনটাই কিন্তু হচ্ছে বিক্রেতাদের কাছ থেকে তাদের প্রশ্ন ছিল। আর বিক্রেতারা কিন্তু বলছে যে তারা এখান থেকে ওয়ারেন্টি এবং গ্যারান্টির মাধ্যমে কিন্তু তারা নিশ্চিত করার চেষ্টা করবে নিরাপত্তাটা। আর যেগুলো কিনা আছে এখানটায়, যেগুলো কিনা ব্র্যান্ডের এবং হচ্ছে উন্নত মানের এসি আছে, সেগুলো ব্যবহার করলে কিন্তু দুর্ঘটনার সম্ভাবনা অনেকটাই কমে যায়, এমনটাই কিন্তু বলছে। আর দুর্ঘটনা মূলত ঘটে ইলেকট্রিক কানেকশন থেকে। তো সেগুলো কিন্তু হচ্ছে প্রতি বছর কিন্তু একটুখানি যাচাই বাছাই কিংবা দেখতে হলে দেখা গেলে কিন্তু হচ্ছে অনেকটাই দুর্ঘটনা কমে আসবে, এমনটাই কিন্তু হচ্ছে বলছে তারা। এছাড়াও আরেকটি বিষয় বলা হচ্ছে যে নিয়মিত যদি সার্ভিসিংটা করা হয় তাহলে কিন্তু মূলত এই যে এসি থেকে দুর্ঘটনার কিন্তু অনেকটাই কমে যাবে, এমনটাই কিন্তু দাবি করছে বিক্রেতারা। আর ক্রেতাদেরও কিন্তু চাহিদা যে সার্ভিসিংগুলো যদি তারা কোম্পানির পক্ষ থেকে করে দেয়, এমনটাই কিন্তু তাদের দাবি ছিল। যদি করে দেওয়া হয় তাহলে কিন্তু অনেকটাই দুর্ঘটনা কমে যাবে। তবে এই ব্যাপারটা নিয়ে কিন্তু বিক্রেতারাও বলছে তারা 1 বছর পর্যন্ত সার্ভিসিং দিয়ে দিবে, 1 থেকে 5 বছর, কোনো কোম্পানি 5 বছর পর্যন্ত এই সার্ভিসটা দিয়ে থাকে। এছাড়াও এসির ব্যাপারে যদি বলতে চাই সেক্ষেত্রে কিন্তু বলতে হয় যে এসির দামের ক্ষেত্রে কিন্তু 12% পর্যন্ত ছাড় দিয়েছে। তবে তাও কিন্তু ক্রেতারা বলছে কিছুটা কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। আর যেহেতু গরম বাড়ছে সেহেতু কিন্তু দাম একটু বাড়ার কথা কিন্তু বলছে বিক্রেতারা। আর একই বিষয় নিয়ে কিন্তু জানাতে চলে যাচ্ছি রাজশাহীতে, যেখানটায় আছে রাকিব। সেখানে মূলত বিক্রি এবং হচ্ছে নিরাপত্তার বিষয়ে বিক্রেতারা কি বলছে সেটাই জানতে চলে যাব রাজশাহীতে রাকিবের কাছে। সহকর্মী রাকিব। অব্র, আসলে যেমনটা বলছিলেন, রাজশাহীতে আসলে যে তীব্র তাপদাহ, পুরো দেশ জুড়ে যেমন তাপদাহ, রাজশাহীতে একটা ক্রমবর্ধমান শহর, এখানে যেমন বহুতল ভবন বাড়ছে, আবাসিক এলাকাগুলো বাড়ছে, সেক্ষেত্রে কিন্তু এসির চাহিদাও কিন্তু অনেকটাই বেড়েছে। তবে এই গরমে আসলে একেবারেই যে রমরমা একটা অবস্থা এসির বেচাকেনায় তেমনটা কিন্তু না থাকলেও এসি দেখতে আসছেন এবং নিয়মিতই কিন্তু আসলে এই কেনাকাটাটা হচ্ছে। এক্ষেত্রে আসলে ক্রেতা সাধারণ যারা আছেন তারা কিন্তু একটু সচেতনতার জায়গা থেকে কিন্তু আসলে জেনে নিচ্ছেন, বুঝে নিচ্ছেন। আমরা কিছুক্ষণ আগেও এখানে এই যে শোরুমটাতে এসেছে, এখানে যে এসির বেচাকেনা হচ্ছে বা এসি সম্পর্কে জানছেন, সেখানে এসির ফিচার, এসিতে কোন ধরনের গ্যাস ব্যবহার করা হচ্ছে এবং তারা কি ধরনের সার্ভিস দেবে সেই বিষয়টি কিন্তু এখানে ক্রেতারা জানছেন এবং বিক্রেতারাও কিন্তু তাদের জায়গা থেকে বলছেন। তো সেক্ষেত্রে পরিবেশ বান্ধব গ্যাস ব্যবহারের কথা কিন্তু কোনো প্রতিষ্ঠান কিন্তু আসলে বলেছেন এবং সেক্ষেত্রে যে দুর্ঘটনার যে অবস্থাটা সেটা খানিকটা কম হয় বলে এখানে বিক্রেতারা দাবি করছেন। এবং একই সাথে এই এসি সেটিং করা, সার্ভিসিং করা এবং নিয়মিত সার্ভিসিংয়ের পরামর্শ কিন্তু তারা দিচ্ছেন। কেননা আপনি জানেন যে আসলে শীত মৌসুমে একেবারেই বন্ধ থাকে এসি এবং তারপরে যখন গরম শুরু হয় সেটার কিন্তু ব্যবহার অনেক ক্ষেত্রে বেড়ে যায় এবং নিয়মিত তাপমাত্রা নিয়ন্ত্রণ করা এবং সেটির ব্যবহার বাড়িয়ে দেওয়া, সেক্ষেত্রে আসলে ইলেকট্রনিক্স নানা কারণে কিন্তু আসলে দুর্ঘটনাগুলো ঘটে বলে এখানকার যারা বিক্রেতারা আছেন তারা কিন্তু এই বিষয়টি বলছেন। এবং সেক্ষেত্রে শীতের পরে গরম আসার শুরুতেই আসলে ব্যবহার করার আগে আসলে সার্ভিসিংটা করানো, লাইনগুলো চেক করে নেওয়া এবং নিয়মিত ব্যবহার করার ফলে এই যে তীব্র তাপদাহ সেটির একটি অংশ কিন্তু বাইরে থাকে, সেটার সাথে ভেতরের অংশ এবং ইলেকট্রিক তার, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আসলে নিয়মিত পর্যবেক্ষণ করার জন্য কিন্তু আসলে ক্রেতাদেরকে পরামর্শ দিয়েছেন এখানে। এছাড়া যে যারা বিক্রি করছেন তাদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে এবং গ্যাস শেষ হয়ে গেলে সেটা রিফিল করে দেওয়ার ক্ষেত্রেও কিন্তু তারা নানাভাবে ক্রেতাকে আসলে সহযোগিতা করছে। তো এই ধরনের বিভিন্ন পরামর্শ যেমন দিচ্ছেন, একই সাথে কিন্তু ক্রেতাকে সচেতনও তারা করছেন এবং এই সময়টিতে যাদের প্রয়োজন পড়ছে আসলে এসি কেনার,
তারা আসছেন এবং তারা যেটি বলছেন যে এখন যেহেতু রাজশাহীতে তাপমাত্রা প্রায় প্রত্যেক দিনই 37 ডিগ্রি সেলসিয়াস থেকে 42 ডিগ্রি কোনো কোনো ক্ষেত্রে ছুঁয়ে যাচ্ছে, এইরকম একটা অবস্থাতে কিন্তু আসলে এসির অনেক বেশি প্রয়োজন হচ্ছে নাফি। এবং এই ধরনের এই কারণেই এই সমস্ত আবহাওয়ার জনিত পরিবর্তনের কারণে কিন্তু এসির যে ব্যবহার এবং এসির যে প্রয়োজন সেটি কিন্তু আসলে বাড়ছে রাজশাহী অঞ্চলে। এবং এই কারণেই যেমন হচ্ছে ক্রেতারা কিনছেন, একই সাথে কিন্তু আমরা দেখছি যারা বিক্রি করছেন তারা কিন্তু নানাভাবে সচেতন করছেন এবং এইটা নিয়ে একটা সচেতনতা তৈরি করা প্রয়োজন বলেও আসলে তারা তাগাদা দিচ্ছেন। তো নাফি, এই ছিল রাজশাহীর সিএনবি মোড় থেকে এসির বেচাকেনার আমার কাছে সর্বশেষ খবর। তীব্র গরমে চাহিদা বেড়েছে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র বা এসি, সে খবর জানাতে রাজধানী ঢাকা এবং রাজশাহীতে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।